ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশি একজন কিশোরকে সীমান্তের ভেতর থেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয়রা প্রতিবাদ জানিয়ে পাল্টা একজন ভারতীয় কৃষককে ধরে এনে বিজিবির হাতে তুলে দিল। হিসাব সমান সমান। দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর সীমান্তে ২৪ জানুয়ারি শুক্রবার সকাল ১০টার দিকে ধর্মপুর ইউনিয়নের কৈকরি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার জেরে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী তাৎক্ষণিকভাবে পতাকা বৈঠক করে। বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি কিশোর মুহাম্মদ আলামিন এবং ভারতের কৃষক নারায়ণ চন্দ্র রায়কে নিজ নিজ দেশে ফেরত দেওয়া হয়। স্থানীয় ইউপি সদস্য আবু সুফিয়ান জানান, আলামিন সকালে নিজ জমিতে কাজ করার সময় বিএসএফ এর ৬ সদস্যের একটি দল তাকে মারধর করে এবং সীমান্তের উপরে টেনে হিঁচড়ে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় গ্রামবাসী প্রতিক্রিয়ায় পাশের জমি থেকে ভারতীয় কৃষক নারায়ণ চন্দ্র রায়কে ধরে এনে বিজিবির হাতে সুপর্দ করে। ভারতীয় কৃষক নারায়ণ চন্দ্র রায় পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর বিজিবি এবং বিএসএফ এর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিষয়টি সমাধান করা হয়। দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম জানান, ৫ বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশ করছিল। বিএসএফ তাদের সহযোগী ভেবে ভুল করে আলামিনকে ধরে নিয়ে যায়। এটি পুরোপুরি ভুল বোঝাবুঝি ছিল। বৈঠকের মাধ্যমে আলামিনকে ফেরত দেওয়া হয়েছে। একই সঙ্গে ভারতীয় কৃষককেও বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার পর সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা কিছুটা কমলেও পরিস্থিতি এখনো স্পর্শকাতর রয়েছে বলে জানা গেছে। দেখুন, ভারতীয় টিভি9 বাংলা তারা একটি খবর প্রকাশ করেছে। খবরটি খুবই উদ্বেগের। খবরে বলা হয়েছে, আর কাঁটাতার পেরিয়ে নয়, কলকাতা দখল করতে মাটি ফুঁড়ে আসছিল বাংলাদেশিরা। রহস্যজনক বাংকারের হদিস পেল বিএসএফ। তাদের প্রকাশিত খবর অনুযায়ী বিএসএফ সূত্র বলছে, ভারত বাংলাদেশ সীমান্তে এই ধরনের বাংকার উদ্ধারের ঘটনা কার্যত নজিরবিহীন। পাকিস্তান সীমান্তে এই ধরনের বাংকার দেখা গেলেও বাংলাদেশ সীমান্তে কোনোদিন এই ধরনের বাংকারের হদিস পাওয়া যায়নি। তারা আরও বলছে, ভারত বাংলাদেশ সীমান্তে অরক্ষিত এলাকা নিয়ে চিন্তা ছিলই, এবার সেই চিন্তা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল। এবার ভারতীয় ভূখণ্ডের দিকেই রহস্যজনক বাংকারের হদিস পেল বিএসএফ। তারা বলছে, ভূগর্ভস্থ এলাকায় ৩টি বাংকারের হদিস মিলেছে, যা নিয়েই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তারা আরও বলছে, বিএসএফ এর গোয়েন্দা শাখা থেকে খবর, ভারতীয় ভূখণ্ডে থাকা দালালদের সাহায্যে বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং পাচারকারীরাই বাংকার তৈরি করেছিল। বাংকারের উপরে রয়েছে একটি ঘর। ওই ঘরে আসলে পর্দার মতো ব্যবহার করা হতো। বলা হতো এই ঘর থেকে চাষাবাদ কাজ দেখাশোনা করা হতো। তারা বলছে, এই ঘরের নিচে নাকি ছিল ৩টি বাংকার, যেখান থেকে ইতিমধ্যে উদ্ধার হয়েছে ৫০,০০০ ফেন্সিডিল। তারা বলছে যে বাংকারের ভিতরে ফেন্সিডিল রাখা থাকলেও মূলত এখানে অনুপ্রবেশকারীরা বা পাচারকারীদের লুকিয়ে রাখা হতো। ভারতীয় দালালরাই কাজ করত বলেই বিএসএফ গোয়েন্দা উইং সূত্রের খবর। দেখুন, তারা আরো বলছে, গত ১৫ থেকে ২০ দিনের মধ্যে এই বাংকার তৈরি করা হয়েছে। এই বাংকারের নিচে গর্ত খোঁড়ার কাজও শুরু হয়েছিল। বিএসএফ নাকি আরো বলছে, কাঁটাতারের নিচ থেকে বাংলাদেশের দিকে পর্যন্ত এই বাংকার দিয়ে যাতে চলাচল করা যেত, অর্থাৎ অনুপ্রবেশ করা যেত, তার জন্যই নাকি বাংকারগুলো খোঁড়া হচ্ছিল। ইতিমধ্যে বিএসএফ এর পশ্চিমবঙ্গ ফ্রন্টিয়ারের তরফে বলা হচ্ছে যে এখানে চিরুনি তল্লাশি অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন, সীমান্তে এই বাংকার নিয়ে ভারতের আরেকটি সংবাদ মাধ্যম আজকাল তারা কি প্রকাশ করেছে, তারা বলছে যে প্রজাতন্ত্র দিবসের আগে সীমান্ত এলাকায় ৩টি বাংকারের সন্ধান পেল বিএসএফ। ভেতরে উকি দিতেই চক্ষু স্থির। দেখুন, তারা বলছে, প্রজাতন্ত্র দিবসের আগে ভারত বাংলাদেশ সীমান্তে 3টি বাংকারের খোঁজ পেল বিএসএফ। নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া সীমান্তরক্ষী বাহিনী মাটি খুঁড়ে এই বাংকারগুলির হদিস পায়। এই বাংকার উদ্ধারকে ঘিরে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। মাঝদিয়া সীমান্ত লাগোয়া সুধীরগঞ্জ লাহিড়ী বিশ্ববিদ্যালয়ের সামনের এলাকায় হদিস পাওয়া এই বাংকার থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ। দেখুন, টিভি9 বাংলা তারা বলেছিল ৫০,০০০ ফেন্সিডিলের বোতল উদ্ধার হয়েছে, কিন্তু এই সংবাদ মাধ্যম বলছে লক্ষ লক্ষ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ, যার ফলে দুই সংবাদের মধ্যে কিন্তু একটি তথ্যের গরমিল রয়েছে। তারা বলছে লক্ষ লক্ষ বোতল কাশির সিরাপ আন্তর্জাতিক চোরাচালানকারীরা লুকিয়ে রেখেছিল বলে প্রাথমিক অনুমান। দেখুন, ভারতীয় সংবাদ মাধ্যম মাঝে মধ্যে লক্ষ্য রাখতে হয়, কারণ তারা আমাদেরকে নিয়ে, আমাদের দেশকে নিয়ে কি ষড়যন্ত্র করছে বা কি মিথ্যা বানোয়াট খবর প্রচার করছে, এগুলো কিন্তু আমাদের কিছুটা জেনে রাখা দরকার, কারণ তাদের থেকে সতর্ক থাকার জন্য। দেখুন, মাঝে মধ্যেই ভারতীয় খবর দেখা বা ভারতীয় সংবাদপত্রের উপর চোখ বোলানো, এটা কিন্তু অনেক বুদ্ধিমানের কাজ, কারণ তাতে কিন্তু অনেকেই ভারত থেকে যথেষ্ট সতর্ক থাকতে পারে।
দেখুন, আপনি যদি ভারতীয় মিডিয়ার খবর দেখেন, সীমান্ত নিয়ে তারা যে খবরগুলো প্রকাশ করছে তাতে আপনি দেখবেন যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই মুহূর্তে যুদ্ধ চলছে, কিন্তু সীমান্তে বাস্তবে আসলে কি হচ্ছে আমরা সরেজমিনে জানতে চাই। তার জন্য বিবিসি বাংলার খবর আমাদেরকে জানতে হবে এবং সরেজমিনে কি হচ্ছে তা আমরা স্পষ্ট ধারণা পাবো। দেখুন, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তের দুই দেশের কয়েক হাজার মানুষের মধ্যে কয়েক হাজার মানুষের উপস্থিতি এবং মুখোমুখি অবস্থান, ধাওয়া পাল্টা ধাওয়া সীমান্ত উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে। সীমান্তে বিএসএফ এর বেড়া দেওয়ার চেষ্টা করায় 2 সপ্তাহের মধ্যে একই সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং দুই দেশের মানুষের মধ্যে আক্রমণাত্মক অবস্থান উদ্বেগের সৃষ্টি করেছে। সরেজমিনে সীমান্ত ঘুরে দেখা যায় স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক রয়েছে। সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যে কোনো সময় পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠতে পারে এমন আশঙ্কা পুরোপুরি কাটেনি। 2025 সালের শুরু থেকেই সীমান্তের বিভিন্ন জায়গায় বিএসএফ তাদের কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি ভারত বাংলাদেশের রাজনীতিতেও একটি ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। সীমান্ত নিয়ে উদ্বেগের কারণ 18 জানুয়ারি ভারত বাংলাদেশ সীমান্তে উভয় দেশের কয়েক হাজার মানুষ উপস্থিত হয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় অংশ নেয়। বিজিবির হিসেবে বাংলাদেশ অংশে 10-15 হাজার মানুষ সীমান্তে উপস্থিত হয় সেদিন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবং উত্তেজিত জনতা ছত্রভঙ্গ করতে বিএসএফ এর কয়েক রাউন্ড টিয়ার শেল ছুড়তে হয়। স্থানীয়রা বলছেন সেখানে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায় বিএসএফ। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় শেষ পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চাঁপাইনবাবগঞ্জ মালদহ সীমান্তে দুই দেশের জনগণের মধ্যে এরকম অবস্থান, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা আগে কখনোই কিন্তু ঘটেনি। বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামবাসীরা বলছেন প্রয়োজন হলে আবার তারা সীমান্তে যাবেন এবং লড়তে প্রস্তুত আছেন। ঘটনার পর দুই দেশের সীমান্তে সাধারণ মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করতে কঠোর হয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং বিএসএফ। দুই সীমান্তে নজরদারি এবং টহল আরও বেড়েছে। গত এক সপ্তাহে দফায় দফায় গ্রামের সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। দুদেশের শান্তিরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠকও হয়েছে। হঠাৎ করে সীমান্তে এত মানুষ কেন এবং কিভাবে এলো? সীমান্তে উপস্থিত দুই দেশের জনগণের মধ্যেই ক্ষোভ দেখা গেছে। অনেকেই দেশীয় অস্ত্র, লাঠি সুঠা কাস্তে নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন। বাংলাদেশি নাগরিকরা অভিযোগ করেন তাদের দিকে তীর ও পাথর নিক্ষেপ করা হয়। পাথরের আঘাতে কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় জনগণের পাশাপাশি দূর দূরান্ত থেকে সাধারণ মানুষও ভিড় করেছিলেন সীমান্তের সৈন্যরেখার কাছে। সীমান্তবর্তী কালীগঞ্জ গ্রামের কৃষক, সাধারণ মানুষ এবং বেশ কয়েকজন গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায় স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ সেখানে অংশগ্রহণ করে। সেই সঙ্গে আশেপাশের গ্রাম, উপজেলা এমনকি জেলা শহর থেকেও মানুষ হাজির হয়। ছিল উৎসুক জনতাও। দেখুন, ভারতীয় মিডিয়ায় প্রচারিত খবর যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এই যে বাংকার খননকে নিয়ে তারা যে খবর প্রকাশ করেছে, এই খবরটি সত্য না মিথ্যা তার কিন্তু কোনো ভিত্তি নেই। তবে এ ব্যাপারে আপনি কি মনে করছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।